স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও। কমেছে মাছ, মুরগি ও ডিমের দাম। নাগালের মধ্যে এসেছে সব ধরনের সবজির দাম। জিনিসপত্রের দাম অনেক কমে গেছে। টাকা পয়সা নেয় না, এখনো দেশ শিথিল হয় নাই। সরকার গঠন হবে, সরকার গঠন হইলে মনে করেন এরা দেখশুন করবো, প্রশাসন আসবে। এখন তো প্রশাসনে নাই। এখন এটা নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে। আমরা আশা করি যে হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে। জনসাধারণ চায় আমাদের দ্রব্যমূল্যটা কমুক, সে যেটাই হোক, যেভাবেই থাকুক, সবাই চায় বাজার মূল্য একটু কম, যাতে স্বস্তি আসে জীবনে। চাঁদাবাজি আর সিন্ডিকেট না থাকায় স্বস্তি জানান বিক্রেতারাও। যেখানে বড় বড় কোম্পানি আছে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে, কেননা ওনাদের থেকে আমরা কিনে আনি। ওনাদের থেকে যদি 2 টাকা আমরা কমে আনতে পারি, তো আমরা 2 টাকা এখানে কমে বিক্রি করতে পারবো। দ্রব্যমূল্য জিনিস যাতে দাম কমায় রাখে এটি গেছি, বাজারদের নিয়ন্ত্রণ রাখে, মনিটরিং দিয়ে থেকে গেছি, যাতে আমরা ভালোভাবে এটি সঠিকভাবে বিক্রি করতে পারি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সুতরাং অনেক কমছে। গত সপ্তাহে বেগুন ছিল 120 টাকা, এই সপ্তাহে কমছে 60 থেকে 70 টাকা। আর অন্যান্য সবজিগুলো আছে নিয়ন্ত্রণ আছে, ভেন্ডি 50 টাকা, পটল 50 টাকা। এদিকে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। দাম বাড়ার যে একটা প্রবণতা ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, কিন্তু এখন বাজার মনিটরিং করার কারণে দামটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে। এবং পাশাপাশি যারা বিক্রেতা তাদের ভিতরে একটা ভয় কাজ করতো, মানে হচ্ছে চাঁদা দিতেই হবে তাদের, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন তারাও হচ্ছে যে চাঁদা মুক্ত একটা সমাজটা আসছিল, সেটাও তারা পাচ্ছে। শহরে যখন ট্রাকে করে মালামাল আসতো তখন হচ্ছে বিভিন্ন মহাসড়কে দাঁড়িয়ে সবার থেকে চাঁদা নেওয়া হতো, তাই না? কিন্তু এখন হচ্ছে যে ওই চাঁদাটা নেওয়া হচ্ছে না, কারণ আমাদের সিন্ডিকেটটা ভেঙে গেছে। ভোক্তাদের কথাও শুনেছি এবং যারা বিক্রি করছে তাদের কথাও শুনেছি। তো ভোক্তাদের তেমন কোনো অভিযোগ আপাতত পাচ্ছি না যে দাম বেশি, খুব বেশি এরকমটাও না, তবে ঠিকঠাক আছে সবকিছু। শিক্ষার্থীদের মনিটরিংয়ে সাধুবাদ জানান ক্রেতা বিক্রেতারা। নতুন সরকার নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই আশা সাধারণ মানুষের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।